হ্যালো, হাই, আমি আরিয়ান। তাণ্ডবের টিজার কি বরবাদ বা তুফানের টিজার কি বিট করতে পেরেছে? দেখেন, এটা জানা কথা যে তাণ্ডবের যখন টিজার আসবে তখন সেই টিজারের সাথে বরবাদ বা তুফানের টিজারের একটা কম্পেয়ার করা হবে। এটার কারণ যেহেতু এই তিনটা সিনেমাই শাকিব খানের, এরপর তুফান যে সিনেমার ডিরেক্টর ছিল রায়হান রফি, সো এইখানে এই কম্পেয়ারটা আসা কিন্তু খুবই স্বাভাবিক। তো এখন প্রশ্ন হচ্ছে, তাণ্ডবের থেকে বেটার টিজার কি বরবাদ এবং তুফানের ছিল? এটার অ্যান্সার যদি এক লাইনে দেই, আমি এটা নিয়ে কথা বলবো, বাট এটা যদি এক লাইনে অ্যান্সার দেই তাহলে হ্যাঁ, যে তাণ্ডবের টিজার বরবাদ বা তুফানের মতন হয়নি। এটা হচ্ছে সহজ অ্যান্সার। এখন এর মানে কি তাণ্ডবের টিজার খারাপ ছিল? এটারও অ্যান্সার না। তাণ্ডবের টিজার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, যারা এখনো দেখেনি দেখে নিতে পারেন। আমি কিন্তু সেখানেও বলেছিলাম যে এটা একটা পারফেক্ট টিজার হয়েছে, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্ট ম্যাটার করে। তুফান যদি দেখেন, তুফানে শাকিব খানের ক্যারেক্টারটাই ছিল একজন গ্যাংস্টার। এরপর যদি আপনি বরবাদ দেখেন, সেখানে শাকিব খানের ক্যারেক্টারটা আরো বেশি লার্জার দ্যান লাইফ, সিনেমার গল্প, সিনেমার ভিজুয়াল, যেটার কারণে বরবাদের টিজার এখন অব্দি বাংলা সিনেমার ইতিহাসের, কমার্শিয়াল ফিল্মের ওয়ান অফ দ্য বেস্ট টিজার। এবার যদি তাণ্ডব দেখেন, তাণ্ডবের যে জনরাটা, এটা কিন্তু হস্টেস থ্রিলার। সো এই জনরাগুলোতে যে সিনেমাগুলো হয়, এটা তো কমন টেমপ্লেট থাকে এই সিনেমাগুলো যেভাবে সাজানো হয়, এটাতে একটা কমন টেমপ্লেট থাকে। এই টেমপ্লেটগুলোতে ডিরেক্টরের অবশ্যই নতুনত্ব কিছু অ্যাড করতে হবে, তার নিজস্ব কিছু ভীষণ দেখাতে হবে, তাহলে সেটা তখন পারফেক্টলি ওয়ার্ক করবে। সো এখানে সিনেমার জনরাটা আপনাকে দেখতে হবে, শাকিব খানের ক্যারেক্টারটা দেখতে হবে। সো সব মিলিয়ে যদি আপনি দেখেন, তাহলে তাণ্ডবের টিজারটা কিন্তু পারফেক্ট ছিল। গল্পটা কি নিয়ে হতে যাচ্ছে, মেইন প্লটটা কি নিয়ে হতে যাচ্ছে, সেটার একটা ধারণা তারা দেয়। এরপর শাকিব খানের ক্যারেক্টারটা কি করতে যাচ্ছে, এই ক্যারেক্টারটাও সম্পর্কে আমাদের কিন্তু একটা ভালো ধারণা দেয়। এরপর ভিজুয়াল, বিজিএম, এগুলোও কিন্তু ভালো ছিল। এখন আমাদের কাছে তুফানের টিজার সেটা কেন এত ভালো লেগেছিল? শাকিব খানের নিউ একটা লুক, তাকে আমরা সেখানে গ্যাংস্টার হিসেবে দেখতে পাচ্ছি। আর গ্যাংস্টার টাইপ ফিল্মগুলোর টিজার যদি আপনি দেখেন একটু রিসার্চ করে, সেগুলো অলওয়েজ ভালোই হয়। লং হেয়ার, সানগ্লাস পরে, স্যুট বুট পরে যখন সে এন্ট্রি নেয়, ভালো একটা বিজিএম থাকলে সেটা দেখতে এমনিতেই ভালো লাগে। সো যদি আপনি টিজার হিসেবে বিবেচনা করতে যান, তাহলে আপনি কিন্তু কোনো টিজারকেই বলতে পারবেন না যে এটা খারাপ। আপনি হয়তো র্যাঙ্ক করতে পারেন যে 1-এ বরবাদ, 2-এ তুফান, 3-এ তাণ্ডব, বা 1-এ তুফান, 2-এ বরবাদ, 3-এ তাণ্ডব। সো আপনি এইভাবে র্যাঙ্ক করতে পারেন, বাট টিজার হিসেবে তাণ্ডবের ফরকাস্ট কিন্তু খুবই ভালো ছিল। যাক, এই ছিল আমার ওপিনিয়ন। এটা নিয়ে আপনাদের দ্বিমত থাকতে পারে। তো আপনাদের কাছে কি মনে হয় যে ওখানে টিজারকে কি বিট করতে পেরেছে তাণ্ডব? এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।